হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে বাচ্চারা থাকে আর বাচ্চাদের এই ড্রয়িংয়ের জন্য রং পেন্সিলগুলো থাকে। আর রং পেন্সিলগুলো কী করে, ওরা কিন্তু যে ফার্নিচারগুলো হয় কাঠের, সেই ফার্নিচারের মধ্যে এইভাবে লিখতে থাকে। আর বারণ করলে কী হয়, বাচ্চারা আরও বেশি বেশি করে লিখতে থাকে। আর এইভাবে যদি আমরা হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে তোলার চেষ্টা করি, চারিদিকে কিন্তু বেশি করে রংটা ছড়িয়ে যায়। তাই দেখুন, আমি একটা টুথপেস্ট নিয়েছি। অবশ্যই একটু সাদা কালারের টুথপেস্ট নিলে ভালো হয়। যদি না থাকে, অন্য টুথপেস্ট আপনারা নিতেই পারেন। দেখুন, এইভাবে আমি টুথপেস্টটা নিয়ে যে রং যেখানে কালারটা করেছিল, সেখানে আমরা এইভাবে একটু আঙুল দিয়ে যদি দলে দিই, দেখুন কিছুক্ষণ পরে আমি একটা ভিজে কাপড় দিয়ে আমি এটাকে মুছে দেখাবো আপনাদের কতটা ভালোভাবে উঠে গেছে। তাই অন্য কিছু দিয়ে না ডলাডলি করে অল্প করে টুথপেস্ট দিয়ে কিন্তু আমাদের সুন্দর ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। কাঠের রঙও কিন্তু সুন্দর আছে, দেখুন একদমই ওঠেনি। চলে আসছি পরবর্তী টিপসে। আর জামা কাপড়ের ক্লিপগুলো বন্ধুরা আমাদের কাজে লাগে। যখনই জামা কাপড় আমরা শুকোতে দিই তখনই আমাদের লাগে। আর এই যে জামা কাপড়ের ক্লিপটা দিয়ে আজকে কি এক দারুণ একটি টিপস নিয়ে এসেছি বন্ধুরা। যে শ্যাম্পুগুলো আমরা বড়রা হোক বা বাচ্চাদের, আমরা হয়তো শ্যাম্পুটা অল্প লাগলো রেখে দিই, ওর মধ্যে কিন্তু যে শ্যাম্পুর পাতাটা আছে ওর মধ্যে শ্যাম্পু থাকে, পড়ে যায় বা এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু পরে এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারি না। তাই দেখুন, জামা কাপড়ের দুটো ক্লিপ দুই দিক থেকে যদি আমরা এইভাবে লাগিয়ে রেখে দিই, তাহলে কিন্তু শ্যাম্পুটা একদম সুন্দরভাবে দাঁড়িয়েও থাকবে। শ্যাম্পুর যে পাতাটা, কোনোভাবে কিন্তু শ্যাম্পুটা নষ্ট হবে না। অবশ্যই টিপসটা ভালো লাগলে আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, চাবির রিং যখন আমরা নতুন কিনি, কি হয়, অনেকটাই ভালো লাগে যখন যে নতুন চাবি রিংটা কিনে আনলাম। তারপরে কি হয় সমস্যাটা, যে চাবি রিংটা আমরা চাবিটা লাগাবো, চাবিটা কিছুতেই কিন্তু আমরা লাগাতেই পারি না। দেখুন, নখ দিয়ে আমি খোলার চেষ্টা করছি, অনেক সময় কি হয়, নখটা ব্যথা হয়ে যায়, খুলতে পারি না। তাই দেখুন, আমি একটা সেফটি পিন নিয়েছি। এই সেফটি পিনের সাহায্যে কিন্তু আমরা এই চাবি রিংটা আমরা খুলে নিতে পারবো। আর চাবিটা কিন্তু আমরা রিংয়ের ভিতর দিয়ে দিতে পারবো। দেখুন, চাবির যে রিংটা আছে, দেখুন সেফটি পিনটা দিয়ে আমি একটু বাঁকিয়ে নিলাম। নেওয়ার পরে কি করছি, দেখুন চাবিটা খুব ভালো করে কিন্তু আমি ওইভাবে দিয়ে দিতে পারলাম। নখ দিয়ে দিলে কি হতো, আমাদের নখে ব্যথা হতো, আঙুলে ব্যথা হতো। তাই দেখুন, চাবি রিংটা হাত দিয়ে আমি যেটা ফাঁক করেছিলাম সেটা কিন্তু ভালো করে চেপে দিলাম। দেওয়ার পরে কত সুন্দর, দেখুন চাবি রিংটা আমরা এবারে ব্যবহার করতে পারবো। এইভাবে আপনারা যখনই চাবির নতুন রিং কিনবেন, এইভাবে আপনারা খুলে নেবেন, দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না খুলতে, হাতেও লাগবে না কোনো রকম, আর নখেও ব্যথা লাগবে না। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, রান্নাঘরে যে আমাদের সিঙ্ক থাকে, সেই সিঙ্কটা কী হয়, অনেক দিন ইউজ করতে করতে এটা কিন্তু আমাদের অনেকটাই নোংরা হয়ে যায়, একদম পুরানো বাজেও দেখতে লাগে, ভালো লাগে না। তাই দেখুন, আমি কিভাবে পরিষ্কার করলে এটা সুন্দর একদম চকচকে হয়ে যাবে। আমি কিছুটা পিতম্বরী পাউডার নিয়েছি, যেগুলো কাঁচের থালা বাসন মাজা হয়। তো সেই পাউডার আমি অল্প করে কিছুটা নিয়েছি, নিয়ে দেখুন ছড়িয়ে দিলাম, আপনাদের সামনেই ছড়িয়ে দিয়ে একটা স্কচব্রাইট নিয়েছি, নিয়ে কিন্তু আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে দেখুন ঘষে দিচ্ছি। এইভাবে ঘষে দিলে কি হবে, দেখুন একদম যে নোংরাগুলো আছে এই পাউডারের দেওয়ার ফলে, এই নোংরাগুলো ঘষার পরে কিন্তু একদম পরিষ্কার চকচকে নতুনের মতো হয়ে যাবে। আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে পিতম্বরী পাউডারটা দিয়ে পরিষ্কার করার পরে দেখুন একদম নতুন কিন্তু ঝকঝক করছে, একদম নতুনের মতো হয়ে গেছে। কেউ বুঝতে পারবে না এটা অনেক দিন ব্যবহার করছি। আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যখনই রসুন ছাড়াতে যাই, রসুন কি হয়, আমাদের রসুন ছাড়াতে গেলে নখে ব্যথা হয় বা নখ থেকে একটা দুর্গন্ধ বেরোতে থাকে, যেহেতু তীব্র একটা রসুনের গন্ধ। তাই দেখুন, আমি একটা পেন্সিল কাটার নিয়েছি, বাচ্চাদের বাড়িতে থাকে যে পেন্সিল কাটারগুলো, সেটা নিয়েছি, নিয়ে একটু দেখুন একটু ঘুরিয়ে নিচ্ছি রসুনটা দিয়ে। ঘোরানোর পরে কি হবে, ঘোরানোর ফলে কিন্তু খুব সহজেই আমরা রসুনটা খুব তাড়াতাড়ি আমরা ছাড়িয়ে নিতে পারবো। দেখুন, নখ দিয়ে কিন্তু আমাদের একদমই কিছু একদম করতেই হচ্ছে না, আমরা খুব সহজেই দেখুন একটু রসুনটা ঘুরিয়ে নিলেই কাটারের মধ্যে সহজে আমরা রসুনটা ছাড়িয়ে নিতে পারছি। অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন, খুব কম টাইমের মধ্যে কিন্তু আমরা রসুনটা ছাড়িয়ে নিতে পারলাম। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, এরকম একটা লোহার আমি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। তো ঢাকাটা কি হয়, আমার কী করব, যখন কৌটোটা হয়তো নষ্ট হয়ে গেল,
ঢাকাটা আমরা নিয়ে রেখে দিলে আমরা বাতি ধরাই, যখন হয়তো কারেন্ট চলে গেল বা অন্য অন্য কাজের জন্য আমরা কিন্তু ধরিয়ে থাকি। আর বাতি কী হয়, আমরা নিচে মেঝেতে যদি ধরাই তখন যে বাতিটা গলে গলে যেটা পড়ে সেটা কিন্তু তুলতে অনেকটাই সময় লাগে, উঠতেই চায় না, দেখতে অনেকটা খারাপও লাগে। তাই দেখুন একটা যে লোহার বা টিনের যে কৌটোর ঢাকাগুলো হয়, সেই ঢাকা একটা নিয়ে নিলেই কিন্তু আমাদের অনেকটা সহজ হবে কাজটা করার। আর দেখুন অবশ্যই কিন্তু আপনারা প্লাস্টিকের ঢাকনা নেবে না, তো আপনারা টিনের বা স্টিলের এরকম ঢাকা নিলেই হবে। আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, এই যে সব কয়েনগুলো আছে, ৫ টাকা ১০ টাকার যে কয়েনগুলো হয়, এই কয়েনগুলো আমাদের সবার বাড়িতেই থাকে। তো এই কয়েনগুলো আমরা নিয়ে রেখে দিই, আর এই কয়েনগুলো আমাদের অনেকটাই কাজে লাগবে, অনেকটাই উপকার। যেহেতু এই যে ১০ টাকা ৫ টাকার কয়েনগুলো এটা ২-৩ রকম ধাতু দিয়ে তৈরি হয়। আর একটা পাত্রে আমি জল নিয়েছি, নিয়ে ভালো করে কয়েনগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা কয়েনের মধ্যে অনেক ধুলো নোংরা থাকে। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটা টাওয়ালের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো সুতির কাপড়ের মধ্যে দিয়ে ওই যে কয়েনের মধ্যে যে জলটা আছে সেটা শুধুমাত্র মুছে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি, যাতে এটা জলটা শুকিয়ে যায়। জল যাতে না কয়েনটার মধ্যে থাকে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তাই দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তারপরে আমি কি করছি, গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি অল্প করে সরিষার তেল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ৫ টাকা ১০ টাকার যে কয়েনগুলো হয়, সেই কয়েন আমি কিছুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি দেখুন এটা অনেকক্ষণ গরম করতে হবে না বা ফোটাতেও হবে না। আমি ১ মিনিটের মতো গ্যাসটা লো আঁচে দিয়ে ১ মিনিটের মতো এটা তেলটা গরম করে নেব এই কয়েনগুলো দেওয়ার পরে। এই কয়েন শুদ্ধ তেল আমি ১ মিনিট পরে অল্প করে তেলটা তুলে নিলাম। নিয়ে কি করব, হালকা উষ্ণ, মানে যেমন আমরা হাত দিতে পারবো সেই রকম আমরা হালকা উষ্ণ করে নেব। খুব গরম তো আমরা হাত দিতে পারবো না। নেওয়ার পরে দেখুন আমি কি করছি, আমাদের অনেকের পায়ের নখকনে হয়, নখের মধ্যে পুঁজ জমে যায়, অনেক ব্যথা হয়। তাই দেখুন এই যে নখের মধ্যে যদি আমরা এই যে কয়েনের মধ্যে যে ধাতু, ৩ রকম ধাতু দিয়ে এই কয়েনগুলো তৈরি হয়, তাই এই ধাতু এই কয়েনগুলো গরম করার পরে তেলের মধ্যে অনেকটা কিন্তু আমাদের উপকার চলে এসেছে। আর এই তেলটা যদি আমরা নখকনির পায়ের মধ্যে দিই, আমাদের অনেকটাই তাড়াতাড়ি এই নখকনিটা সেরে যাবে। অনেকটাই কিন্তু ভালো, আমাদের এটা আমরা ব্যবহার করতেই পারি। বাড়িতে অবশ্যই নখকনি হলে এইভাবে ব্যবহার করবেন।